বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আফসাহুল আরব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মনের অন্তরের ভাষা ভাবকে প্রকাশ করার জন্য নতুন আরেকটি ভাষা শিক্ষার সফরে যুক্ত করেছেন। এর জন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আহ স্মরণ করছি বিশেষভাবে যে আমাদের মানবতার অন্ধকার থেকে, মানবতার মানুষকে জুলুম, অত্যাচার, অবিচার থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুন্দর আলোর পথ যিনি দেখিয়েছেন, সেই মহামানবের জন্ম মাসে আমরা অবস্থান করছি। সেই মহামানবের প্রতি একবার দরুদ শরীফ পড়ে নিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস। এখানে হাফেজ আছেন কারা, বিষয় একটু হাত তুলবেন। নিচে দেখুন রিয়েক্ট নামে একটা অপশন আছে, লাভ রিয়েক্ট, লাভ চিহ্নের মতো একটা অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে রেইজ ইউর হ্যান্ড, হাত উঠানোর মতো একটা অপশন পাবেন। যারা হাফেজ আছেন এবং তেলাওয়াত করতে একজন আগ্রহী, হাতটা উঠাবেন এবং তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। জি জি জি, আমরা পেয়ে গিয়েছি আতিক বিল্লাহ, মুহতারাম হাফেজ আতিক বিল্লাহ ভাইকে। যে আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করবেন আজকের অনুষ্ঠানটি। যে আপনি আহ অফ আছেন, প্রথমে আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। মিউট আছেন। জি জি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you for giving me this opportunity. Uh, I would like to uh, at, at first take my salam. Assalamu alaikum wa rahmatullah, and ওয়ালাইকুম I আসসালাম। bear witness and respect our honorable Ustaz, uh, our honorable and estimable Ustaz. Now I am trying to recite the Holy Quran, few verses. Yeah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون.
العظيم. السلام عليكم. MashaAllah, Jazakumullah Ahsan al Jaza. May Allah accept you as a Islamic scholar. আহ, জি, ঠিক আছে, আমরা মহান রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুনলাম। আজকে আমাদের স্পোকেন ইংলিশ, অনলাইন স্পোকেন ইংলিশ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। প্রথমেই আমরা মূল পর্বে যাওয়ার আগে আমাদের ক্লাস পড়া শুরু করার আগে কয়েকটি বিষয় আমি সবার জন্য বলতে চাই এবং বিষয়গুলো ক্লিয়ার করে দিতে চাই যে আমরা ইংরেজি ভাষা কেন শিখছি, বা আমাদের কয়টি ভাষা শেখা উচিত এবং কেন শেখা উচিত, এবং কোন ভাষা আগে শেখা উচিত, এই বিষয়গুলো আমাদের সকলের জন্য পরিষ্কার রাখা প্রয়োজনীয়। প্রথমত, আমাদের মাতৃভাষা হিসাবে সর্বপ্রথম একজন মানুষের সর্বপ্রথম উচিত এবং প্রয়োজনীয় তার মাতৃভাষা শেখা। মাতৃভাষা যদি আরবি হয় তাহলে সে আরবি শিখবে, মাতৃভাষা যদি বাংলা হয় কিংবা ইংরেজি হয় তাহলে সেটাই শিখবে। কারণ প্রত্যেকটা মানুষের মাতৃভাষা শেখার আলাদা একটা গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে প্রেরণ করেছেন তার নিজ নিজ মাতৃভাষা দিয়ে, এবং সেই মাতৃভাষা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বাণী পয়গাম গুলো এসেছিল সেগুলো সে ভাষায় নাজিল করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে উনি যদি আরব ছাড়া অন্য কোনো ভাষাভাষী হতেন তাহলে হয়তো কোরআনটা সে ভাষায় নাজিল হতো, হয়তো বলতে স্পষ্টত সে ভাষায় নাজিল হতো। এবং আমরা দেখেছি এর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যে ভাষায় ছিলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কালামুল্লাহটাও ঠিক একই ভাষায় এসেছে। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে সর্বোত্তম ভাষী। তিনি আরবের ছিলেন, এর জন্য সর্বোত্তম ভাষী। তো আমাদেরও এদিক থেকে মাতৃভাষার প্রতি আলাদা গুরুত্ব আরোপ করার একটি বিষয় এসে যায়, যা ওলামায়ে কেরাম আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন। এরপর মাতৃভাষার পর একজন মানুষের জন্য, একজন মুসলমান হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য আরবি ভাষা শেখা। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন ভাষা দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে কোন ভাষায় তার ভালোবাসার কথাগুলো বর্ণনা করে দিলেন। লম্বা একটা চিঠি লেগেছে। আমরা বিভিন্ন সময় একটা বিষয় বলে থাকি, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের দুনিয়াতে যদি কোনো ভালোবাসার মানুষের কাছে পড়ে যাই, ছেলে হয়ে মেয়ের কাছে কিংবা মেয়ে হয়ে ছেলের কাছে যদি ভালোবাসায় আবদ্ধ হয়ে যায়, তাহলে সেই ছেলে কিংবা মেয়েটা কি বলছে এটা জানার জন্য পাগল হয়ে পড়ি, পাগল পারা হয়ে যায়। আমরা যদি একটা চিঠি লেখে, যার আশিক মাশুককে যদি চিঠি লেখে, তাহলে সেই চিঠিটা আমরা অন্য কারো যুগ যুগ ধরে অন্য কারো ট্রান্সলেশনের মাধ্যমে আমরা পড়ি না, বরং সেই ভাষাটা নিজে শিখতে চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে পবিত্র কালামুল্লাহ 30 পারা জুড়ে লম্বা ভালোবাসার কথা বর্ণনা করলেন, কিন্তু আমরা আরবি ভাষা শিখি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে সেটা জানতে চাই না, কেউ একজন অনুবাদ করেছে সেটা জানতে চাই। আমরা আরবি ভাষা শিখতে আগ্রহী না, ইয়া আল্লাহ। এজন্য মুসলমান হিসাবে আমাদের দ্বিতীয়তম ভাষা, মাতৃভাষার পরে ভাষা শেখা উচিত আরবি ভাষা। এরপর আমাদের বর্তমান সায়েন্স এন্ড টেকনোলজির ভাষা হিসাবে এবং ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কিংবা হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় হয়ে পড়েছে ইংরেজি ভাষা শিক্ষা করা। এজন্য আমাদের তৃতীয়তম গুরুত্বপূর্ণ ভাষা হিসাবে আমাদের ভাষা ইংরেজি শিক্ষা করা। তো সেই ইংরেজি শেখার পথে, ইংরেজি শিক্ষা সফরে আমরা সকলেই যুক্ত হতে পেরেছি। এজন্য সকলেই আরেকবার অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই ইংরেজি নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আমরা এর আগে ইংরেজি শিখেছি। জি, এখানে মেসেজ লিখেছেন স্বর্ণা আক্তার, জি হ্যালো। সবাই কি শুনতে পাচ্ছেন? কারো কারো সাউন্ডের প্রবলেম হয়, যাদের সাউন্ডের প্রবলেম হয় সেখানে অডিওর উপরে দেখবেন একটা বাটন থাকে, সেখানে যে আপনি ক্লিক করেন তাহলে আহ, আপনি দেখতে পাবেন ডাটা আর সেলুলার ডাটা।
সেটা দেখতে পারবেন। সেখানে যদি ক্লিক করেন তাহলে আমাদেরকে স্পষ্ট শুনতে পাবে। জি, এরপর বলছি জি, ইংরেজি ভাষাটা অনেক অনেক সহজ ভাষা, এবং গবেষণায় উঠে এসেছে যে একজন যার একদমই ইংরেজি সম্পর্কে জ্ঞান নেই, সে রিক্সাওয়ালা হতে পারে, কিংবা বাসার কাজের কোনো আহ, বুয়া হতে পারে। এমনও ব্যক্তিরা, গবেষণায় এসেছে যে 5,000 শব্দ, ইংরেজি শব্দ তার জানা আছে। ঠিক আছে, আমরা বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন বিষয়গুলো আমরা বলে থাকি, সেই কথাগুলো চেয়ার, ফ্যান, ফ্যান বলে থাকি, বিভিন্ন বিষয় বলে থাকি, এগুলো ইংরেজি শব্দ আমাদের জানা আছে। তো আমাদের ইংরেজি শব্দ মোটামুটি অনেক ভোকাবুলারি আমাদের জানা আছে, কিন্তু কি নেই, সেটা হচ্ছে বাক্য বলতে পারা এবং মনের একটা কথা প্রকাশ করতে পারার মতো একটা স্ট্রাকচার আমাদের জানা নেই। যে স্ট্রাকচার গুলো জানতে এবং প্র্যাকটিস করার মেহনত আমরা ইনশাল্লাহ এই কোর্সে করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আহ আমরা এর আগে যেভাবে ইংরেজি শিখে এসেছি, আর আজকে থেকে ইনশাআল্লাহ এই কোর্সে যেভাবে শিখবো, অল্প কিছুটা পার্থক্য পাবেন, যার মাধ্যমে মনে হবে যে আগে যে ভাষাগুলো শিখেছি হয়তো ভুল শিখেছি। আহ এক দৃষ্টিকোণ থেকে বললে যে ভুল শিখেছেন, না, ভুল শেখা হয়নি, বরং হালকা একটু উচ্চারণে ভিন্নতা ছিল। আরেক দৃষ্টিকোণ থেকে, না, হ্যাঁ, ভুলই শিখেছেন আপনি। ইনশাল্লাহ আজকে থেকে শুদ্ধ উচ্চারণে আমাদের ইংরেজি ভাষা শিক্ষা সফরটি শুরু হবে ইনশাআল্লাহ। প্রথমে যদি এর কয়েকটি উদাহরণ দিতে চাই, তাহলে শুরুতে বলবো, যেরকম ধরেন আমরা পড়েছি 7 দিনের বারের নামগুলো আমরা পড়েছি, যে আমরা পড়েছি দিনের ইংরেজি ডে, আর ডে পড়েছি, যেরকম পড়েছি স্যাটারডে বা সানডে। কিন্তু এখন আমরা পড়বো সানডে, স্যাটারডে। ঠিক আছে, স্যাটারডে। এরপর আমরা পড়েছি এর আগে যে উইটনেসডে, বুধবারের ইংরেজি পড়েছি উইটনেসডে, কিন্তু এখন আমরা ইনশাআল্লাহ পড়বো এটা উইটনেসডে না। ঠিক আছে, ডি এখানে সাইলেন্ট হবে, এর জন্য আমরা পড়বো উইন্সডে, উইন্সডে। ঠিক এরকম ভাবে পড়বো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে অর টুইসডে, উইন্সডে, থার্সডে, ফ্রাইডে। এরকম করে আমরা শুদ্ধ উচ্চারণগুলো শিখবো ইনশাআল্লাহ। এরপর আমরা যদি আলফাবেটের কথা বলি, ইংলিশ ইংলিশ আলফাবেটের কথা বলি, তাহলে লেটার গুলো আমরা কিভাবে পড়েছি? আমরা পড়েছি এ, বি, সি, ডি, জে, কে, জে, এভাবে পড়েছি। কিন্তু এখন আমরা ইনশাআল্লাহ পড়বো এই, যেই, খেই, এ ধরনের পড়বো ইনশাআল্লাহ। তো আমাদের আহ প্রত্যেকটা অক্ষরে, লেটারে যেরকম পরিবর্তন হবে, ঠিক একই রকম ভাবে শব্দগত ভাবে পরিবর্তন হবে। যেরকম আমরা পড়েছি যে টিচার, কিন্তু এখন আমরা ইনশাআল্লাহ পড়বো টিচার। ট এবং ঠ এর মাঝামাঝি, বাংলা ট এবং ঠ, এ দুইয়ের মাঝামাঝি আমরা একটা উচ্চারণ করবো ছ, ছ, এবং সে উচ্চারণে আমরা পড়বো টিচার, টিচার। আমরা পড়েছি পাবলিক, পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু এখন আমরা ইনশাল্লাহ পড়বো পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক, সেটা পাবলিকও না এবং পাবলিকও না, প এবং ফ এর মাঝামাঝি আমরা একটা উচ্চারণ করব পাবলিক, পাবলিক ইউনিভার্সিটি। তো এরকম বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই যাত্রাটি শুরু হতে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল আকর্ষণের যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সাধারণত দু ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে জেনারেল বা স্কুল শিক্ষা ব্যবস্থা। আমরা এই দু ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যেই ভাষা শিক্ষার যে পদ্ধতিগুলো দেখতে পাই, সেটা এক পর্যায়ের অকার্যকর এবং অদক্ষ একটা ভাষা শিক্ষা ব্যবস্থা। কেননা আমরা স্কুলেও দেখি জি, আমরা স্কুলে দেখতে পাই যে আহ, একজন শিক্ষার্থী 10-12 বছরের তার শিক্ষা জীবন শেষ হয়ে যাচ্ছে। 10-12 বছর সম্পূর্ণ তিনি ব্যাকরণ ভিত্তিক ভাষা শিখছে। এটাকে নাউন বলে, এটাকে প্রোনাউন বলে, এটাকে প্রেপোজিশন বলে, এটাকে অ্যাডজেক্টিভ বলে, এই ধরনের বেশ কিছু শিখছে। পার্টস অফ স্পিচের প্রত্যেকটা জিনিস শিখছে, মুখস্থ করে ফেলছে। কিন্তু
সে ভাষা শিখতে পারছে না, সে ইংরেজিতে বলতে পারছে না যে আমি A+ পেয়েছি। A+ পেয়েছি শিক্ষার্থী, কিন্তু বলতে পারছে না আমি A+ পেয়েছি। হ্যাঁ, এরকম করে ঠিক একই রকম ভাবে এটা যে শুধুমাত্র স্কুলে তা নয়, মাদ্রাসাও একই দাওরা হাদিস সম্পূর্ণ করে ফেলছে, তাখাসুস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আরবি বলতে পারছে না, সে বলতে পারছে না, আরবি কিতাবগুলো পড়তে পারছে, বুঝতে পারছে, কিন্তু আরবি বলতে পারছে না, যা খুবই দুঃখজনক। এজন্য আহ ইংলিশ মিডিয়াম কিংবা অ্যারাবিক মিডিয়াম মাদ্রাসা, মাদায়ে নিসাব, এদের দুই একটা কথা ভিন্ন, বাকিটা অধিকাংশ সমস্যা আমাদের হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা এমন একটি বিষয় অ্যাপ্লাই করতে চাচ্ছি যেটা ব্যাকরণ ভিত্তিক ভাষা শিক্ষা। ব্যাকরণ ভিত্তিক ভাষা শিক্ষা সত্যি একটি অদক্ষ এবং অকার্যকর ভাষা শিক্ষা ব্যবস্থা। গত বছর যারা আরবি নিয়ে জানাশোনা আছে যাদের, তারা জানেন যে আমাদের বাংলাদেশের পুরো বিশ্বের অনারবি শিশুদের জন্য এবং অনারবি ভাষাভাষী মানুষের জন্য আহ ভাষা শিক্ষা দেওয়ার জন্য আরব ভিত্তিক একটা ভাষা শিক্ষা ইনস্টিটিউট আছে, যেটাকে বলে আল আরবিয়াতুল জামি। সেই আরবিয়াতুল জামি থেকে গবেষণা ভিত্তিক একটা প্রতিষ্ঠান আছে, যারা বাংলাদেশে একটা ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চ নিয়েছে ইলান নূর ইনস্টিটিউট, তারা নিয়েছে। সেখানে গত বছর একটা প্রশিক্ষণ হলো, ভাষা শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ, সেখানে যুক্ত হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের ট্রেনার ছিলেন ফিলিস্তিন থেকে ট্রেনার ছিলেন, মিশর থেকে ট্রেনার ছিলেন, সৌদি আরব থেকে ট্রেনার ছিলেন, এবং বাংলাদেশ থেকেও আমাদের ডক্টর মাহমুদ স্যার ট্রেনার ছিলেন। তো ওনারা আমাদেরকে ট্রেন করেছেন। এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে যে কোনো ভাষা যে কোনো ভাষা যদি শিক্ষা ব্যবস্থা এরকম হয় যে ব্যাকরণ ভিত্তিক ভাষা শিক্ষা দিবে, তাহলে সেটা ভুল ভাষা শিক্ষা হবে। ভাষা শিক্ষা দিতে হবে ব্যাকরণ ছাড়া। শিক্ষক ব্যাকরণ জানবে, ব্যাকরণ ভিত্তিক তাকে একটা স্ট্রাকচার গঠন করে শিক্ষার্থীকে ব্যাকরণ ছাড়া তাকে শেখাবে, এবং শিক্ষার্থী সেই স্ট্রাকচার এবং প্যাটার্নে সে ভাষাটা শিখবে, যেটাকে ফলো করে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমদ এডুকেশনের প্রতিষ্ঠাতা মাওলানা জুবায়ের আহমদ স্যার প্রতিষ্ঠা করেছেন আহ অন্যতম একটি মেথড, যে মেথডকে আমরা ফলো করি। আহ মাদানী নিসাবের আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ যে মাদানী নিসাবের এসো আরবি শিখির যে একটা মেথড আছে, এবং জুবায়ের স্যারের এই ইংরেজি শেখার যে মেথড আছে, একই মেথডই ফলো করে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। যার কয়েকটা উদাহরণ আমরা শোনাই আপনাকে। যেরকম আপনি যদি ইংরেজি শিখতে যান, হয়তো আপনাকে যে শিখাবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্টিভ, এরকম যদি শেখায়, তাহলে এরকম শেখানোর পর আপনাকে শেখাবে সাবজেক্ট যেরকম আই, ভার্ব যেরকম ইট, তারপর হচ্ছে আই উইল ইট, এবং তারপর অবজেক্ট শিখাবে ডেট, একটি খেজুর বা রাইস, এরপর শিখাবে আই উইল ইট। আর আমরা এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো কিচ্ছু না শিখিয়ে আমরা একটা ছন্দ দিব শুরুতেই, যে আই উইল ইট, আমি খাবো, এটা প্রকাশ করতে হয় আই উইল ইট। তো সহজেই, খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে আপনি পড়ে ফেলবেন আই উইল ইট, আমি খাবো। তো এরপর আমরা সেটাকে নিয়ে আপনাকে লম্বা সময় প্র্যাকটিস করাবো, যার মাধ্যমে আপনি এই ধরনের বাক্যগুলো আরো প্রকাশ করতে শিখবেন, এবং ধীরে ধীরে আপনার মুখে ফ্লুয়েন্সি এসে পড়বে ইনশাআল্লাহ। এরকম করে আপনি এক সময় ফ্লুয়েন্টলি স্পিকার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, লম্বা সময় কথা হলো, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যেতে পারি ইনশাআল্লাহ। আমি স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে আরেকবার একটু জানিয়ে নিশ্চিত করবেন, মেসেজ জানাবেন কিংবা মাইক্রোফোন অন করে জানাবেন। আচ্ছা, কেউ একজন দ্রুত জানান, আমি দেখা বুঝতে পারছি না। জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, দেখা যাচ্ছে। জি, তাহলে আহ বইটি পড়ে ইংরেজি শিখে পুরো পৃথিবীতে আপনি ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন, আমাদের এই প্রত্যাশা ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখুন, আহ এরকম স্পোকেন ক্লাস আমরা 25টা ক্লাস পাবো
রাইটিং ক্লাস পাবো, স্পিচ প্রোগ্রাম পাবো, ইনশাল্লাহ স্পিচ প্রোগ্রাম হবে, বিভিন্ন বড় বড় ভালো ইনশাল্লাহ আয়োজন হবে, পলিটিক্স নিয়ে আলোচনা হবে, 3 ধাপে আমরা শিখবো ইনশাল্লাহ। তো আজকের প্রথম ধাপে প্রথম ইনশাল্লাহ শিখে নেই। দেখুন এখানে 3 ধরনের লেটার দেখতে পাচ্ছি। উম, 3 ধরনের লেটারের মধ্যে এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আছে লাল, আর কিছু আছে নীল, এবং কিছু আছে কালো। তো এখানে মজার একটা সংবাদ হচ্ছে, এখানে যেগুলো কালো দেখতে পাচ্ছেন, এই কালো প্রত্যেকটা বর্ণের শুদ্ধ উচ্চারণ আপনি আগে থেকে জানেন, অতএব টেনশনের কিচ্ছু নেই। হ্যাঁ, এখন কালো ছাড়া যেগুলো লাল আছে, এই লাল যেগুলো, এগুলো একটা আপনি শুদ্ধ উচ্চারণ হয়তো জানেন, কিংবা অধিকাংশ বিষয়টা হচ্ছে আপনি জানেন না, ভুল শিখেছেন, এর আগে ভুল পড়েছেন। আর যে নীল যেগুলো আছে, এগুলো 2 ধরনের উচ্চারণ হয়, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে লাল গুলো প্রথমে শিখি। এগুলো প্রথমে এই, এই, এটা হচ্ছে এই, এই। আমার সাথে সবাই মাইক্রোফোন অফ রেখে সবাই পড়বেন। এই, এই, এটা এ না, এই, ডাক দে না কাউকে যে, এই, এই খোকা আসো, ঠিক আছে, হ্যাঁ, এই। এরপর আমরা যাই যে বি এর দিকে। আহ এটা হচ্ছে যেই, 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 এই, যেই, এই, যেই। এরপর দেখুন খেই, খেই, এই, যেই, খেই। ও, এটা হচ্ছে ও, ও, ও না, ও, 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 ও। ফি, প এবং ফ, বাংলা বর্ণ প এবং ফ এর মাঝামাঝি, ফি, 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 ফি। আচ্ছা, কে না বুঝে দাগ দিচ্ছেন? আচ্ছা, অনেক দাগ পড়েছে এটা। কে যেন না বুঝে দাগ দিয়ে ফেলেছেন, অনেক দাগ পড়ে গিয়েছে। জি জি, ঠিক আছে। তাহলে আমরা এরপরে যাচ্ছি। আহ কে, এটা হচ্ছে খেই, খেই, ও, ফি, ফি, কিউ, এটা কিউ না, কিউ, কিউ, কিউ। আর টি, ট এবং ঠ এর মাঝামাঝি, টি, টি। এবং এটা হচ্ছে ভি, ভি। যারা আরবির সাথে সংশ্লিষ্ট আছেন, জানেন যে ওয়াও জের ভি, ওয়াও জের ভি হয়, এই ভি, ভি, ভি। আর এরপর হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ। আমরা পড়েছি ডাব্লিউ, ডাব্লিউ না, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। এটা হচ্ছে জি, জি, জি। তাহলে এই, যেই, খেই, ও, ফি, কিউ, টি, ভি, ডব্লিউ, জি, ডব্লিউ, জি, ডব্লিউ, জি। ঠিক আছে, এটা 2 ধরনের উচ্চারণ হয়, জি বা জেড, 2টা উচ্চারণ হয়। তাহলে এই, জে, কে, ও, পি, কিউ, টি, ভি, ডব্লিউ, জি, জি। তাহলে এখন এটা আমি কাকে ধরবো, কে বলতে পারবে একটু? আপনি যারা বলতে আগ্রহী তারা প্লিজ রেইজ ইউর হ্যান্ড, আপনার হাতটা তুলুন। নিচে রিয়াকশন বাটন আছে, রিয়াকশন বাটন থেকে আপনার হাতটা তুলুন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করব কে বলতে আগ্রহী আছে শুরুতে। জি, হেলাল উদ্দিন ভাই, যে আপনি শোনান। জি, হেলাল উদ্দিন ভাই মাইক্রোফোন অন করুন, এরপর শোনান দ্রুত। হেলাল উদ্দিন ভাই আপনি মিউট আছেন, মিউট আছেন। আচ্ছা, আমরা আহ এরপরে যাব। আহ আচ্ছা, রিয়েলমি, রিয়েলমি ভাই, আচ্ছা রিয়েলমি কে এটা? আচ্ছা আচ্ছা, রিয়েলমি। জি, রিয়েলমি আমি ভাই। আমি আমি বলছি, আসসালামু আলাইকুম, আমি শামসুদ্দোহা।
নামটা ওখানে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, জি, চেঞ্জ করে নিলে হবে। জি, আপনি একটু শোনান। জি, এই জে কে ও পি কিউ টি ভি ডাব্লিউ জি। ডাব্লিউ না, ডব্লিউ। ডব্লিউ জি। ডব্লিউ। ডাব্লিউ ডব্লিউ জি। জি, এরপর কে ডাব্লিউ শোনাবে? আর কে শোনাবে? আমরা যাব জিহাদ। জিহাদ শুনতে পাচ্ছেন? জিহাদ। জি। ওয়ালাইকুম সালাম। জি, আপনি শোনান। A J K O P Q T V W G ডব্লিউ। ডব্লিউ। ডব্লিউ না, ডব্লিউ জি। W জি, এরপর জি। ঠিক আছে। G জি। আর কার কাছে যাব? এরপর আমরা যাব বোনেরা কোথায়? বোনেরা কোথায়? বোনদেরও অগ্রগণে থাকতে হবে। জুলফা তানজিয়া শুনতে পাচ্ছেন? জুলফা তানজিয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমরা একজন বোনের কাছে শুনতে চাই, যে কোনো একজন বোন শোনান। আচ্ছা, কোনো বোন শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আইয়ুব আলী ভাই শুনতে পাচ্ছেন? আইয়ুব আলী ভাই, আপনি শোনাবেন। আইয়ুব আলী ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আমাদের খুব অ্যাক্টিভ থাকতে হবে। আমি আবার বলে দিচ্ছি। এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ টি ভি ডাব্লিউ জি। এই যেই খেই, ও পি কিউ টি ভি ডাব্লিউ জি। ঠিক আছে, এখন কে শোনাতে পারবে? আর কে শোনাতে পারবে? খুব দ্রুত শুরু করতে হবে। দিলাম না আমি দিলাম না জি, আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, সাইদ মাহমুদ ভাই, জি আপনি শোনান। সাইদ মাহমুদ, সাইদ মোহাম্মদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। এই হ্যাঁ। জি যেই, এই কে যেই। এই জে কে ও পি পি ফি কিউ টি ভি ডাব্লিউ জেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আমি আবার বলে দিচ্ছি। এই এই আমার সাথে সাথে সবাই পড়ুন, সবাই। সবাই মাইক্রোফোন অন রেখে একসাথে বলুন। এই 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 মাইক্রোফোন এই অফ রেখে পড়তে হবে, অফ রেখে। জি। এই এই A যেই 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 এই যেই খেই, এই যেই খেই, ও ও পি কিউ, ও পি কিউ টি ভি টি ভি ডাব্লিউ ডাব্লিউ জি। ডাব্লিউ জি। এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ টি ভি ডাব্লিউ জি। ডাব্লিউ জি। জি, এখন কে শোনাতে পারবে? ফেরোজ শাহী হিমেল শুনতে পাচ্ছেন? আমি শোনাবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু শোনাবেন। এই জে কে ও পি কিউ টি ভি ডাব্লিউ জে। ডাব্লিউ, ডাবল আমরা বলি না, এই ডাব্লিউ যেরকম ডাব্লিউ হ্যাঁ বিভিন্ন কিছু ডাবল ইউজ করি, যে সেই ডাবল ইউ জি। ঠিক আছে, আরেকজন শোনাবে, হাত তুলেছে। আচ্ছা, আমি শোনাবো। হেলাল উদ্দিন ভাই হাত তুলেছেন নাকি না বুঝে হাত উঠেছে, কোনটা?
স্যার আমি বলবো। জি জি, রাসেল রাসেল ইসলাম, জি আপনি বলুন। এই যে কে ও পি কিউ টি ভি ডব্লিউ জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা যাব যে এই যে এখানে নীল ধরনের যে লেটার গুলো আছে এগুলো আমরা উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। দেখুন, এটা নীল ধরনের যেগুলো আছে এগুলো দুই ধরনের উচ্চারণ হয়, দুই ধরনের হয়। এটা হচ্ছে এইচ, শুদ্ধ উচ্চারণ করেছেন এইচ। আরেকটা আছে, এটা হচ্ছে হেইচ। হেইচ, আমরা বলতে পারি হেইচ, হ একার, হেইচ, এইচ এবং H হেইচ, হেইচ। আর এটা H পড়েছি আর, এটা আর পড়েছি আর, আর এর সাথে আর একটা উচ্চারণ আছে, হচ্ছে আ, আ, শুধু আ, আ। ব্রিটিশরা উচ্চারণ করে আ, রটা উচ্চারণ করে না, এজন্য আ, হেইচ, আ, আ। ঠিক আছে। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে জিটা দুভাবে আছে, এটা তাহলে কি করতে পারি, জি এবং জেট, জেট এবং জি, জি জেট, জি জেট। ঠিক আছে। এরপর তাহলে আমি সবগুলো একসাথে পড়ে দেই। এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ, এফ জি এইচ, অথবা এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, জি। ঠিক আছে, আমাদের মিটিং শেষ হয়ে যাবে। আমি নতুন করে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সকলেই সেখানে যুক্ত হয়ে যাবে। 40 মিনিটের উপরে মিটিং চলে না, এর জন্য মিটিং শেষ হয়ে যাবে। আমি এখনই নতুন আরেকটি লিঙ্ক পাঠাবো, সেখানে সবাই যুক্ত হয়ে যাবেন। এরপর আমরা ইনশাআল্লাহ বাক্য গঠন করতে শিখবো ইনশাআল্লাহ। আমি খাবো, আমি যাব, আমি ঘুমাবো, ঠিক আছে, আমি ভোর 5টায় জাগ্রত হব, এই ধরনের বাক্যগুলো ইনশাআল্লাহ এখন আমরা শিখবো। ঠিক আছে। ক্লাস, এই লিঙ্ক এখানে শেষ হয়ে যাচ্ছে, নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেখানে সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ।